হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমিস ব্লগ। আজকে আপনাদের কাছে চলে এসেছি আজকে একটা ক্রাফটের কাজ নিয়ে। আমার মেয়ের প্রজেক্টের কাজ ছিল, তাই আমি এগুলো মেয়ের সাথে বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রথমেই নিয়েছি একটা A4 পেপার, যে কোনো কালারের A4 পেপার হতে পারে। আর আমি চারদিক সমান করে কেটে নিয়েছি। চারদিকটা আমি 12 সেমি করে নিয়েছি। এক কোণ থেকে অন্য কোণে আমি সমানভাবে ত্রিভুজের মতো করে নিচ্ছি। এরপরে আবার আমি মাঝখানে রোল করে এভাবে আর একটা ত্রিভুজের আকারে শেপ করে নিচ্ছি এইভাবে। আর দুদিকের যে কর্নারগুলো রয়েছে ওইগুলোকে আবার ফোল্ড করে ছোট্ট ছোট্ট আকারের আমি হাফ করে ফোল্ড করে নিচ্ছি এইভাবে, দুদিকটা যাতে সমান হয়। এইভাবে আমি হালকা হালকা করে করে নিচ্ছি দুই দিকটা সমানভাবে। এইভাবে আমি আবার সোজা দিকে চলে এসেছি। এই দুটো হয়ে গেল কুকুরের কান। আর সামনের অংশটা আমি একটু উপর দিকে উঠিয়ে সামান্য পরিমাণে আঠা দিয়ে চিটিয়ে দেব। একটু উঠে উঠে থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। আমি কানগুলো ভালো করে প্রথমে সেট করে নিচ্ছি। এখন দুই দিকে দুটো চোখ এঁকে নিয়েছি। এভাবে স্কেচ পেনের সাহায্যে আমি চোখ দুটো এঁকে নেব, আরও ভালো করে ডিপ কালার করে দেব। আর নাকের অংশটাও ঠিক এইভাবে আমি কালো করে স্কেচ পেনের সাহায্যে আমি এঁকে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিকারও ব্যবহার করতে পারেন। এরপরে আমি বানিয়ে নেব কুকুরের জিভের অংশটা। তো সামান্য লম্বা করে আমি জিভের শেপ দিয়ে আমি প্রথমে কেটে নিচ্ছি টুকরো করে। দেখুন আপনারাও এইভাবে করবেন। এভাবে ড্র করে নিচ্ছি, প্রথমে জিভের শেপ দিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে ভালো করে কেটে নেব। এইভাবে জিভের শেপের আকারে আমি কেটে নিলাম। তারপর আমি মুখের ভেতরের মধ্যে জিভটাকে ভালোভাবে আঠা দিয়ে চিটিয়ে দেব। এরপর আমি কানগুলোর ভেতরে একটু একটু করে আঠা দিয়ে হালকা হালকা করে, পুরোটাতে আঠা দেবো না, একটু একটু সামান্য উঠে উঠে থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। কানগুলোতে আর গলার কাছটাতে একটু ভেতর দিকে আঠা দিয়ে পুরোটাতে আমি
চিটিয়ে দেবো। এভাবেই আমার রেডি হয়ে গেছে এখন পেপার কাটিং ডগ। খুব ইজিভাবে আমি দেখালাম, আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই ভালো হবে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।